হ্যালো বন্ধুরা, দেখো ভাইফোঁটার দিনের ভিডিও নিয়ে চলে এলাম। জয় জগন্নাথ সকলকে। আজকে দেখো ভাইফোঁটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাইফোঁটা হয়ে গেছে কিছুদিন আগে, কিন্তু আমি তো শেয়ার করে উঠতে পারিনি। আর দেখো সকালবেলা হচ্ছে যে আমার বোনের মেয়ে, ওদের গোপাল আছে, ও গোপাল ভাইকে ফোঁটা দিয়েছে। দিয়ে তারপরে একে একেই বাচ্চাগুলো সারা হচ্ছে। আর এগুলো হচ্ছে, এটা আমার বড় দিদির মেয়ে, ওই যে এখন ফোঁটা দিচ্ছে। আগে বড় দিদির মেয়ে, দুই ভাইকে ফোঁটা দিয়ে দিলে তারপরে দেবে হচ্ছে আমার মেজদিদির মেয়ে। আর দেখো এখানে গিফট দেয়া দিয়ে চলছে। আমি সেইভাবে কিছু গিফট এবছর কিনে কিছু নিয়ে আসতে পারিনি, চকলেট দিয়েছি। আর দেখা যাক পরের বছর যদি পারি তো যেতে পারি, বা হয় ভগবানের কৃপায় যাওয়া, তাহলে নিশ্চয়ই গিফট দেব। আর দেখো ও একটা তোকে টিফিন বক্স দিয়েছে। আর আমার ছেলে তো খুব খুশি গিফট পেয়ে। মেন কথা, আমার ছেলে আরও বেশি ওই চকলেটটা কখন দিদিকে দেবে, সেই জন্যে পাগল হয়ে যাচ্ছে। তারপরে এখানে মেজদিদির মেয়েও বসে গেছে ভাইফোঁটা দিতে। আর জটাপট ওই বাচ্চাগুলো সেরে দিলে বাচ্চাগুলো তো বিরক্ত হয়ে যাচ্ছে। আমার ছেলে তো পাঞ্জাবি পরে এত বিরক্ত হয়ে যাচ্ছে বলার নয়। ও এমনি পাঞ্জাবি পরা পছন্দ করে না। তারপরে এটা এবছর জন্মদিনে কিনে দিয়েছিলাম। জন্মদিনের পাঞ্জাবিগুলো ওই ভাইফোঁটার দিন একদিন আর জন্মদিনের দিন পরে শুধু জাস্ট ফটো তোলে, খায়ও না এটা পরে, বিরক্ত হয়ে যায় ও এত পাঞ্জাবি দেখলে। আর ওই পরেছি, ও শুধু বিরক্ত হয়ে যাচ্ছে, শুধু বলছে আমাকে খুলে দাও, আমি আর পরে থাকবো না। আমি বললাম ফোঁটা পর্যন্ত থাক। তারপরে দেখো এখানে প্রণাম সব করছে। তারপরে আমার বোনের মেয়ে দিচ্ছে। আর ও তো একা একাই দেবে, কি পাক্কা পুরো একদম, একবার দেখিয়ে দিয়েছে ওর মা, ব্যাস তারপরে ও একা একাই দিচ্ছে। আর যে আমার মেজদিদি বলে দিচ্ছে কীরকম কী করতে। ও আবার মেজদিদির ছেলে কি বলছে দেখো, বলছে তুই আগে দাদাকে দে, তারপরে আমাকে দিবি। আর আমাদের হচ্ছে বাড়িতে এই যে বড়দের বড় দিদি যেমন ফার্স্টে দেয়, তারপরে আমি মেজদিদি, তারপরে আমি, তারপরে বোন, তেমন ওদের পক্ষ ক্ষেত্রে তাই হচ্ছে। আগে আমার ছেলেকে দিচ্ছে, তারপরে মেজদিদির ছেলেকে দিতে বলছে, সেটাই দিচ্ছে। আরও দেখো না, এত পাকা বুড়ি একটা, এমন সুন্দর করে ফোঁটা দিচ্ছে, হাতটাকে কীরকম করে গেছে। আর ওর ফোঁটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, ওকে ম্যাঙ্গো ফুটি দিলেই তবেই ফোঁটা দেবে, না হলে পুরো এমনিতেই ওর মা আজকে দিয়েছে এক ঘা পিঠে। কেননা কি করেছিল জানি না, কি সুন্দরভাবে সাজলো, সেজে টেজে কী করেছে, ব্যাস খেলো। মুখটা ওই জন্য পুরো একটু রাগা রাগা হয়ে আছে, একটু রেগে গিয়েছিল, ওর মায়ের সাথে ওর ঝামেলা হয়ে গেছে। তারপরে আমার ছেলে এই যে গিফটটা দেবে, দিতে ব্যাস ওর মুখের যা হাসি ফুটবে, ম্যাঙ্গো ফুটিটা পেয়ে আমি তো এখন ভয়েস দিচ্ছি, এখন আমার নিজেরই হাসি লাগছে। দেখো না, এই যে দেখো এত খুশি হয়ে গেছে ম্যাঙ্গো ফুটিটা পেয়ে যে বলার নয়। এবার ও এই বছর গিফট কিনতে পারেনি, কেন আমার বোন কোথাও যায়নি। আমার ভাইয়ের জন্য গিফট ও কেনেনি, আমাকেই কিনতে হয়েছে, এখান থেকে আমি নিয়ে গেছিলাম। আর আমার বোনের জন্য এখন পয়সা দিয়ে দিয়েছে ওদেরকে। আর এই যে দাদুকে দিচ্ছি, বড় দিদি দিয়ে দিয়েছে, মেজ দিদি দিয়ে দিয়েছে, এবার আমি দিচ্ছি। আর তারপর আমার বোন দেবে। আমরা প্রত্যেক বছর ছোটোবেলা থেকে আমরা দাদুকে ভাইফোঁটা দিই, কেন আমার দাদুর বোন নেই, আর সেই কারণে আমরা দাদুকে সব সময় ফোঁটা দিই। আমার ভাই যেমন একটা, আমরা 4টে বোনে ফোঁটা দিই, দাদুরও কেউ নেই, দাদুকে আমরা 4 বোনে ফোঁটা দিই। আর তারপর আমার ভাই স্নান টান করে রেডি হলো, তারপর আমার ভাইকে আমরা ফোঁটাটা দিচ্ছি 4 বোন মিলে। সরি, একটু কাশি লেগে গেল। আর দেখো বড় দিদি ফোঁটা দিল, ও একটা গেঞ্জি দিয়েছে। আর আমার ভাই বললো এবার বছর আমার বাজেট কম, সেই জন্য একটা করে হার দিয়েছে। আমরা তাতেই খুশি, ও যেটা দিয়েছে সেটাতেই আমরা খুশি। আমরা তো বললাম যে আমরা আসছি, সবাই মিলে আসছি, তুই তো খাওয়ার খরচা করছিস, সেটাই অনেক বড় কথা। আবার তোকে গিফট না দিলেও হবে, তুই যখন ভালোভাবে ইনকাম করবি অনেক বড় হয়ে, তখন আমাদেরকে গিফট দিবি কোনো। আর প্রত্যেক বছর তো সব সময় সমান হয়ে ওঠে না সবার পক্ষে। এই বছর এই যে ঘর টরগুলো সব পাথর বসানো, রং করা, সব কিছু করেছে, খরচাপাতি তো হয়েছে। সেই কারণে আমি বারণ করেছিলাম যে কিছু এইসব এবছর করার দরকার নেই, গিফটের ব্যাপারটা। আর এই যে দেখো আমার মেজদি দেওয়ার পর আমিও ফোঁটা দিয়ে দিচ্ছি। আর আমি তো কাপড় কোনো বছরে নিয়ে যাই না। আমার মায়ের একটা কাপড় পরেছি, এটা হচ্ছে আমার মায়ের অনেক পুরনো কাপড়, একটা আমার ইচ্ছে করলে একটু পরতে, তাই জন্য এটা পরেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবো, পুরো বেকার লাগছে তাই না।
আমি নিজেই বুঝতে পেরেছি আমাকে বেকার লাগছে, কারণ আমি নিজে সাজিয়েও নি, কিছু নয়। আমার এত গরম করছিল আর বিরক্ত লাগছিল যে বলার নয়। আর এই যে দেখো, তারপরে তো আমার বোনের যেটা ফোঁটাটা দিয়েছে সেটা আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে এখানে যে কাকার ছেলেরা সব এসে গেছে, কাকার ছেলেদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছি। এইটা একটা আমার জেঠুর ছেলে, এগুলো সব আমাদের ভাই, আর সবই ভাই, আর সবাইকেই দিচ্ছি। আর দেখতে দেখো এরা কত বড়, এরা কিন্তু এত বড় নয়, এরা হচ্ছে যে লম্বায় এত বড় হয়ে গেছে যে বলার নয়। মানে এই 22-23 বছর করে বয়স, তাও নয় 20-21 বছর বয়স এরকম সব, এখন বেশি বড়ও নয়, ওরা ওই লম্বা চওড়ায় বড় হয়ে গেছে। আর এই যে দেখো সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি, সবই ভাই, দাদা বলে আমাদের কেউ নেই, সবই ভাই। আর সব কটাকে দিচ্ছি একটা একটা করে ফোঁটা। আর হচ্ছে যে বেশ আনন্দ হয় ভাইফোঁটার দিনটা, আর সারাটা দিন মানে উপোস থাকি বলে কিছু মনেই হয় না। একধার থেকে সব টুকটুক করে, আজ এই বছর তাড়াতাড়ি দেওয়া হয়ে গিয়েছিলো ফোঁটা, সেই কারণে আজ এই বছর খুব আনন্দও বেশি হয়েছে। আমরা 4 জন একসাথে হয়েছিলাম, তা আরও বেশি আনন্দ হয়েছে। এই যে দেখো আমার বোন দিয়ে এবার প্রণাম করা হচ্ছে, ওইসব কি বলছে ওদেরকে, ওই সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। তারপরে এই যে আমার বাবারও যেমন বোন নেই, সেই কারণে বড়দিদির মেয়ে সবার ফার্স্ট থেকে ভাইফোঁটা দিতে শুরু করেছিল। ব্যাস এখন তো 3-3টে বোন হয়ে গেছে আমার বাবাদের, ব্যাস এখন তো 3-3টে বোনের ফোঁটা পায়। আর আমার বাবা স্নান টান করে রেডি হয়ে বসে গেছে ফোঁটা নিতে। আর এই যে আমার বোনের মেয়ে সবাইকে ফোঁটা দেওয়ার আগে বলে দিচ্ছে আমাকে ম্যাঙ্গো ফুটি দিতে হবে, তবে ফোঁটা দেবো। এই যে দেখো ম্যাঙ্গো ফুটি পেয়ে গেছে, খুশি। আমার মেজ জেঠু এসেছে, মেজ জেঠুকেও বলছে ম্যাঙ্গো ফুটি নিয়ে আসো, তারপর তোমাকে আমি পুজো দেবো। ও যেটা পুজো দিচ্ছি। তারপরে এই যে মেজ দিদির মেয়েও হচ্ছে যে ফোঁটা দিতে এবার ওই যে বাপিও একটু খাইয়ে দিল মিষ্টিগুলো। আর তারপরে দেখো এই যে ম্যাঙ্গো ফুটি নিয়ে ফটো উঠছে, আমার বাপি বলছে যে আমি বাবু গরিব মানুষ, আমি কিছু দিতে পারিনি। ওরা তো তাতেই খুশি, এই যে ম্যাঙ্গো ফুটিগুলো পেয়েছে তাতেও খুশি। এই একটা কাকার ছেলে, একে তো 100 বার ডেকে যাই হোক এসেছে ওই যে ফোঁটা নিতে। আর এই যে ফোঁটা নিতে এসেছে বসতে। আর এখানেও সব এও এসেছে একটা ভাই, আমার একটা কাকার ছেলে। এ তো মানে ও বললো আমি মানে কী করছিল, আমরা বললাম চলে আয় তাড়াতাড়ি আয়, ফোঁটা নিয়ে চলে যা তুই, তারপরে যা করিস করবি, আমরা খাবো, খিদে পেয়ে গেছে বলে দেখো না সবাই স্পিডে একদম আমরা ফোঁটা দিতে লেগে গেছি। মানে তাড়াতাড়ি এদিকের কাজগুলো সেরে দিয়ে তারপরে খাওয়া দাওয়া। তারপরে হচ্ছে যে মা যাবে মামার বাড়ি, মাও তাড়াতাড়ি করছে, আমার মাও ফোঁটা দেবে। এই যে দেখো আমার বোনের মেয়ে দিচ্ছে আমার মেয়ে জেঠুকে বারবার বলেছে তুমি ম্যাঙ্গো ফুটি নিয়ে আসো, ফোঁটা দেবো। যেটু ছোটো ম্যাঙ্গো ফুটি আনেনি, ফ্রিজেতে একটা বড় ম্যাঙ্গো ফুটির বোতল ছিল, সেটাই বার করে দিয়ে বলছে এবার ম্যাঙ্গো ফুটি এনেছি তুই ফোঁটা দে বলে ম্যাঙ্গো ফুটি মানে ওকে গ্লাসে ঢেলে দেওয়া হয়েছে। মানে ফোঁটা দেওয়ার পর তারপরে ও হচ্ছে যে খুশি হয়েছে। এই যে দেখো ধান দিয়ে আশীর্বাদ করছে, আবার প্রদীপের শিখা দেবে, মানে মিষ্টি খাইয়ে দিচ্ছে, মানে কত কি ও সব কিছু সবাইকে দেখতে পাচ্ছে, তো দেখে একদম মানে ভালোভাবে সব জিনিসটা কপি করে রেখে দিয়েছে। এই যে দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে আবার জেঠুকে। এত পাকা কথা বলি। এইবারে ভয়েসগুলো দিতে পারিনি, তার কারণ হচ্ছে যে এত গান চলছিল, তো গান চলার জন্য আমি কিছু ভয়েস দিতে পারিনি। ঠাকুর তলায় যে পুজো হচ্ছে সেই কারণে। আর এই যে দেখো এর দেওয়া হয়ে গেল, তারপরে এই যে মেজ দিদির মেয়ে দেবে, দিয়ে তারপরে বর দিদির মেয়েও দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা আমি কালী পুজোর মেলা দেখতেও গেছি ভাইফোঁটার দিনে, সেটা আর শেয়ার করা হয়নি আজকে, আর পরের দিনের ভিডিওতে আমি শেয়ার করব। আর এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি, এখানে বড় জামাইবাবু চলে গেল, বড় দিদি এখানে বসে গল্প করছে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা।